হ্যালো বন্ধুরা, উজ্জ্বল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আবার ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে সহজ সরল সাধু বাবার নতুন আস্থানার দিকে রওনা হলাম। জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা পথ অতিক্রম করে আর বেশ কিছু দূরেই সহজ সরল সাধু বাবার নতুন আস্থানায় সন্ধান পাইছে। সেখানে আমরা সাধু বাবার সাথে দেখা মিলবে। চলেন আমরা দেখি সাধু বাবা সে আস্থানাটা। আমরা সাধু বাবার আস্থানায় চলে এসেছি। আসসালামু আলাইকুম বাবা। বাবা, আপনার এইরকম ধরনের কতগুলো আস্থানা আছে এই জঙ্গলের ভিতরে? এই জঙ্গলে বহুত আস্তানা আছে। এটা আমার নতুন আস্তানা। এটা আপনার নতুন আস্থানা? আপনার তো বিভিন্ন আস্থানার সন্ধান আপনি বলেন, আমরা দেখছিলাম আগের দিন একটা। বাবা, আপনার এই নতুন আস্থানার পাশে আস্তানা, আমি মানুষের সেবা করি, সাধনা করি, তপস্যা করি। এই আস্তানায় নতুন নতুন আস্তানা আছে এই জঙ্গলে, বহুত জঙ্গলে। বাবা, আপনার এই আস্থানা পাশে এই একটা তাম্বেলপানা দেখছি। এই জায়গায় বসি আমি। বাবা, আপনার তো অনেকগুলো আস্থানা আছে। আগের দিন আমরা আপনার একটা আস্থানা দেখছিলাম। তোরা তো জানিস না আমার বহুত আস্তানা আছে এই জঙ্গলে। তোরা আস্তে আস্তে জানতে পারবি। আপনি কি আস্থানায় বসে বসে সাধনা করে ধ্যানের মাধ্যমে মানুষের সেবার জন্য নিয়োজিত? আমি ওই আস্তানা তপস্যা করি, ধ্যান করি, মানুষের সেবা করি। তা আপনার ব্যতিক্রম একটা আজকে তপস্যার আপনার আস্থানার পাশে দেখছি একটি স্তম্ভ আছে। এটার কারণ? আস্তানা, এই আজকে আইছি, এখানে বসে তপস্যা করি। আপনি তো এখানে তপস্যা করেন, আপনার এই স্তম্ভ আছে একটা। হ্যাঁ, এই জায়গায় আমার সবকিছু ধ্যান জ্ঞান একটু দেখাই করি। বন্ধুরা, দেখেন। কারণ বাবা এখানে তপস্যা করে। বাবার এটা আছে নতুন আর একটা আস্থানা, যে আস্থানায় বাবা এখানে ধ্যানে মগ্ন থাকে। আস্থানার পাশেই বাবা ধ্যানে মগ্ন থাকে সর্বদাই। হ্যাঁ বাবা, বলেন। আমার বহুত আস্তানা আছে, তোরা এখন তো যেতে পারবি না। তা তোকে আমি পরে একদিন নিয়ে যাবো সেই আস্তানায় সব দেখাতে। জঙ্গলের ভেতরে তো ওখানে এখন তো যাওয়া যাবে না, যাওয়া সম্ভব না। এমনি অনেক বেলা হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হবে। অন্ধকারে তো জঙ্গলের ভেতরে যাওয়া যাবে না। আমার আস্তানায় লা ইল্লাল্লাহ। বন্ধুরা, বাবা যেখানে এখন তপস্যা করছে সেটা কিন্তু অনেক একটা বড় একটা পাহাড়। বড় পাহাড়ের এই সাইডে একটা বড় পাথর আছে। সেই পাথরের পাশে, পাথরটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটা পাথরের পাশেই কিন্তু বাবা ধ্যানে মগ্ন থাকে। পাথরটা বড় পাথর, পাহাড়ের উপরে একটা পাথর। আপনাদের সবকিছু দেখাচ্ছি কিভাবে আছে। পাথরটা অনেক কাটা কেটে কেটে এ করেছে। এই দেখো, পাথরটা একদম ফুল পাথরের উপরে গাছ হয়ে গেছে। তারের পাশে নির্জন জায়গায় পরিবেশে বাবা ধ্যানে মগ্ন থাকে। কারণ নির্জন পরিবেশে ধ্যানে মগ্ন থাকে, যার জন্য মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে বাবা। দেখুন, বড় পাথর, একটা বড় পাথরের পাশেই কিন্তু বাবা ধ্যানে মগ্ন থাকে। বন্ধুরা, এই পাথরটা দেখেন পড়ে যাচ্ছে এমন ভাবে আছে। তার ওই পাশেই বাবা ধ্যানে মগ্ন থাকার বাবার নতুন আস্থানা, যে আস্থানায় থেকে নির্জন পরিবেশের মধ্য দিয়ে বাবা ধ্যানে মগ্ন থাকে, যাতে মানুষের সেবাই করতে পারে বাবা। ইল্লাল্লাহ 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 হক মাওলা হক। ইল্লাল্লাহ 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 হক মাওলা হক। বাবা, বাবা বল, তোরা ডিস্টার্ব করছিস কেন? আমি এই সন্ধ্যা হয়ে গেছে, এই ধ্যানে বইছি, তোরা ডিস্টার্ব করছে। এখন
গভীর জঙ্গলে চলে যাব। তোরা ডিস্টার্ব না করিয়ে আমার শিশুদের খবর দুবানি, তোরা সময় করিয়ে এসে আমার আস্তানা সত্য করে দেখাবো। হ্যাঁ, বন্ধুরা বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা নামবে, সন্ধ্যা হয়ে গেছে। দেখুন এই অবস্থায় এখন জঙ্গলের ভেতরে আমাদের মতন সাধারণ মানুষ যেতে পারবে না। এখানে এই গহীন জঙ্গলের ভেতরে বাবার আস্থানা আছে, সেখানে বাবা এখন ধ্যানে মগ্ন থাকবেন। আমরা বাবার নতুন আস্থানায় একদিন নিয়ে যাব, ওই গহীন জঙ্গলের ভিতরে বাবা থাকে।